2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের মুনাফার উপর অগ্রিম কর 5% থেকে বাড়িয়ে 10% করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলনের সময় আগের তুলনায় বেশি কর কেটে রাখা হবে এবং বিনিয়োগকারীদের হাতে তাৎক্ষণিকভাবে কম অর্থ পৌঁছাবে। সরকারের ব্যাখ্যা অনুযায়ী এটি চূড়ান্ত কর নয়, বরং অগ্রিম কর। বছর শেষে কোনো করদাতার প্রদেয় আয়করের চেয়ে বেশি অর্থ কেটে নেওয়া হলে তা ফেরত পাওয়ার সুযোগ থাকবে। তবে বাস্তবে অনেক ছোট বিনিয়োগকারী ও অবসরপ্রাপ্ত ব্যক্তি কর সমন্বয় বা রিফান্ড প্রক্রিয়ায় অংশ নেন না, ফলে তাদের উপর সরাসরি প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের বড় একটি অংশ অবসরপ্রাপ্ত চাকরিজীবী। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। প্রবাসী পরিবারের সদস্য এবং গৃহিণী, তাদের অনেকেই মাসিক বা ত্রৈমাসিক মুনাফার অর্থ দিয়ে সংসার পরিচালনা করেন। ফলে মুনাফার অর্থ কমে গেলে তাদের ব্যয় ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে মুজিরি মনে করেন, আয় কমে গেলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হবে এবং তারা ব্যাংক আমানত ও সঞ্চয়পত্রের লাভের তুলনা করে নতুন বিনিয়োগ সিদ্ধান্ত নেবে। তবে সিপিডির গবেষণা পরিচালক ড খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, ব্যাংক খাতে আস্থার ঘাটতি এবং তুলনামূলক কম সুদের কারণে সঞ্চয়পত্র এখনও নিরাপদ ও আকর্ষণীয় বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হয়। তাই কর বৃদ্ধি সত্ত্বেও স্বল্পমেয়াদে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় ধরনের নেতিবাচক প্রভাব নাও পড়তে পারে। সামগ্রিকভাবে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্য পূরণে এই পদক্ষেপ সহায়ক হলেও মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের বিনিয়োগকারীদের উপর এর প্রভাব নিয়ে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে করনীতি ও সঞ্চয়পত্রের মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ হবে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।